তিনটা কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? তিনটা প্রশ্ন করবে। এক নম্বরে বলবে মার রব্বুক, হে আল্লাহর বান্দা বলো তোমার রব কে? তোমার রব কে ছিল দুনিয়াতে বান্দা বলো। কবরে প্রশ্ন হবে কিনা? দ্বিতীয় নম্বরে প্রশ্ন করবে ওমা দীনুক, ও বান্দা বলো তোমার ধর্ম কি? দুনিয়াতে তুমি কোন ধর্মের লোক ছিলা বলো। এটা প্রশ্ন হবে কিনা? আল্লাহর রাসূলকে দেখাবে, দেখায় প্রশ্ন করবে ওয়ামান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই যে লোকটা দেখা যায় তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল তোমাদের কি লাগে, চিনো নাকি? যারা দুনিয়াতে রাসূলের সুন্নাত মোতাবেক চলতো তারা রাসূলকে দেখার সাথে সাথে বলে দেবে উনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু ওই পীরের মুরিদ বলে আমরা তো কইতে পারবো না, কারণ দুনিয়াতে তো চলছে বাবার ধর্মে, আল্লাহর ধর্মে তো চলি নাই, ঠিক কিনা? নামাজও তো পড়ি নাই, তো যে নামাজ পড়ে না সে কি রবকে রব মানে? যেই পোলা বাবাকে বলে যে এটা আমার বাবা, কিন্তু বাবার কথা 100-র মধ্যে একটাও মানে না, এ কি আসলে বাবারে বাবা বলে মানে? এমন বান্দা আছে না দুনিয়াতে, আল্লাহর আল্লাহ তো ঠিক আছে কিন্তু নামাজ রোজা কিচ্ছু নাই, আল্লাহর হুকুম হাকাম একটাও মানে না, নামাজ রোজা কিচ্ছু করে না, সুদ ঘুষ একটাও ছাড়ে না। এমন লোক আছে না নাই? তাহলে বলেন সে কি আসলেই প্রকৃত অর্থে কি রবকে মানে? তো এই ধরনের লোক যারা আছে তারা কি কবর উত্তর দিতে পারবে? তো ওই লোকে বলে আমি যখন উত্তর দিতে পারবো না তখন তো ফেরেশতারা আমাকে মারতে আসবে, তাই না? আগুনের বিছানা বিছাইতে আসবে, আগুনের পোশাক পরাইতে আসবে, তখন আমি পরিচয় দিব আমি দুনিয়াতে খাজা বাবা লোক ছিলাম। নাউজুবিল্লাহ, জোরে করো। এটা নিয়ে তারা গানও বানাইছে, বিভিন্ন জায়গায় শোনা যায় তারা গান কয় আমাকে যদি কবরের মধ্যে কেরামান কাতিবিন যদি প্রশ্ন করে তখন আমি বলবো আমি দুনিয়াতে খাজা বাবা লোক ছিলাম। এমন গান আছে না নাই? শোনেন নাই মনে হয়? আমার কাছে কি শুনবেন? সবাই শুনতে চান কিনা বলেন? জোরে জোরে বলেন, বলবো। ওরা গান গায় কিরামান কাতিবিন রোজ হাশরের দিন। আহ কইলো কেডা? তাল উঠে গেছে নাকি? সাইন কেউ তাল তোলেন না, ওটা কিন্তু খাজার দরবার না, এটা কোরআনের দরবার, ঠিক কিনা? গান গায় কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম মাইজ ভান্ডারির লোক। নাউজুবিল্লাহ, আর চিল্লা বলেন নাউজুবিল্লাহ। এমন পীরের মুরিদ এবং পীর আছে না নাই? কম না বেশি? অনেক আছে। তারা বলে আমরা ফেরেশতাকে বলবো ফেরেশতা আমি তো দুনিয়াতে খাজা বাবার লোক ছিলাম, সিনস বেড়া বলি শাল্লা ভাষায় কইব আর কি, মনে মরে সেনো খাজা বাবার লোক। আমার এই যে প্রশ্ন করতা ফেরেশতারে কইব। আমি এটার উত্তরে বলি যদি কোনো ভণ্ড সে যদি বলে আমি আল্লাহকে ওই দিন বলবো ফেরেশতারে বলবো ও ফেরেশতা আমার প্রশ্ন তুমি কেন করতে আসছো, আমি তো খাজা বাবার লোক ছিলাম, কি বলেন ফেরেশতারা তারা ছাড়বো নাকি? আরো জোরে কোন ছাড়বে? আমি আমার ভাষায় উত্তর দেই, ওইটা শুনবেন? জোরে বলেন শুনবেন। ফেরেশতা মুগটটা লাঠিটা হাতের মধ্যে নিয়ে বলবে আহো ভাতিজা আহো, আহো ভাতিজা আহো, তোমারই তো আমি খুঁজতেছি, মলম লাগাইয়া দি মনে, ঠিক কিনা বলেন? আসো তোমারে সিলমার মস্কা, ঠিক কিনা? আহো ভাতিজা আহো, মলম লাগামু তোমারে, তোমারই তো খুঁজি এতদিন ধরে, খাজা বাবা লোক ছিলা তুমি। এই ধরনের ভণ্ডামি করে পার পাওয়া যাবে? এরকম পীর আছে না নাই? এরকম মুরিদ আছে না নাই? শুধু এতটুকু শেষ নয়, আরো বিভিন্ন ধরনের গান গায়, বলবো পীরের নামে গান গায়। আমায় কে বলিয়া দিবে গো দয়াল, মুর্শিদ আছে কার বাসরে, আমার দয়াল মুর্শিদ আছে কার বাসরে। আরে জোরে কর নাউজুবিল্লাহ। শুনছেন এরকম গান?
আপনারা ভাবতেছেন আমি কেমনে পারি? আমি কাফিয়া জামাত পড়া পর্যন্ত ভান্ডারি লোকদের সাথে চলতাম, ওদের বিভিন্ন অনুষ্ঠানে এরকম বড় বড় মাহফিলে আমি গান গাইতাম। এই জন্য ওরা কি করে না করে এটা আমি প্র্যাকটিক্যালে জানি। আপনারা তো শুনেন 6-7 বছর বড় ছোট থাকতে অনেক গান গাইছি এখানে। এই জন্য এই সমস্ত গান সব আমার মুখস্থ। হারমোনি, তবলা, ঢোল সব বাজাইতে পারি আমি। ওখানে গাইতাম, ওখান থেকে এসে মাদ্রাসায় ভর্তি হয়েছি। তো ওখানে ওরা এই গানগুলো গায় কি না? আপনাদের ভোলা তো দেখার কথা। ওই দেখবেন নদী দিয়া নৌকা লইয়া নৌকার ছাদের মধ্যে বক্স লাগাইয়া দেখবেন তারা বিভিন্ন পিকনিকে যায়। আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصالہ صلوا علیہ وآلہ আলহামদুলিল্লাহ হ্যান্ড বেন্ডেল কিছু নাই আজকের আয়োজিত মাহফিলের মুহতারাম সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সাচারা কাচারির হাট বাজার সংলগ্ন 2 দিন ব্যাপী পবিত্র তাফসিরুল কোরআন মাহফিলের আজকে প্রথম দিনের সমাপনী অধিবেশনের মুহতারাম সভাপতি সাহেব, মাহফিলে উপস্থিত জাতির আধ্যাত্মিক রাহবার হাজারাত উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, আমার সামনে উপবিষ্ট দিন দরদি ইসলাম প্রিয় মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর যে মনিব, যে রব আমাদেরকে এই ফিতনার জামানায় অত্যন্ত প্রতিকূল অবস্থায় কোরআনের কথা বলার জন্য, কোরআন হাদিসের কথা শোনার জন্য আজকের এই মাহফিলে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে যে এখানে মাহফিলটা হইতেছে আপনারা খুশি না? জোরে, আরো জোরে বলেন, খুশি না? আমি বয়ানের শুরুতে আপনাদেরকে একটা বিষয় বলে নিই, আমি সব জায়গায় বলি এটা। গতকালকে যে প্রোগ্রাম ছিল আপনাদের পাশেই বদরপুর, ওখানেও বলছি, আজকেও বলতেছি, আপনারা আওয়াজ একটু জোরে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো আসতে বুঝছেন, পারবেন না ইনশাআল্লাহ? আপনারা যদি জোরে আওয়াজ করেন এর দ্বারা দুইটা লাভ হবে আমাদের। এখন একটা লাভ হয়েছে, বক্তা যে কথা বলে, সে যেই হোক, আমি বা অন্য কেউ যেই কথা বলে,
আপনারা যদি কেউ বক্তা থাকেন, যখন স্টেজে কথা বলবেন, শ্রোতার যদি আকর্ষণ থাকে, সে যদি কথাবার্তা জুড়ে বলে, কথাবার্তা মানে আপনাদের ব্যক্তিগত আলাপ না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মাঝে মধ্যে তাকবীর দেওয়ার প্রয়োজন হলে সেগুলো যদি একটু স্পিডের সাথে ইমানে আওয়াজে যদি জুড়ে হয়, তাহলে আপনাদেরও ইমান বাড়বে, শয়তান দূর হবে এবং বক্তারও উৎসাহ বাড়বে। এটা হচ্ছে প্রথম লাভ। দ্বিতীয় ফায়দা, আশেপাশে যারা এখনো বাজারে আছে তারা কিন্তু মনে করতেছে যে আজকে কাম একটা করছি, বাড়ি থেকে আসছে কিন্তু এখনো মাহফিলে যায়নি। যারা একটু বোকা টাইপের ওরা মাহফিলে গিয়ে বসে রয়েছে, লোকজন কিচ্ছু নাই, আর কালকে না যাবি বেটা মাহফিলে, কালকে ডক্টর সিরাজুল ইসলাম সিরাজি সাহেব আসবে, আজকে কি লিখে যাবি? আজকে তো প্রথম দিন তো এমনি আর কি, আজকে যাওয়ার কোনো দরকার আছে? শয়তান কিন্তু কিছু কিছু মানুষকে এইভাবে ঘুরাইতেছে, ঠিক কিনা? আরে জোরে কনমে, জোরে বলেন ঠিক কিনা? এখন একটা ঠিক আছে। তা আপনারা যদি একটা আওয়াজ টাওয়াজ দেন, ওরা আশেপাশে শূন্য মনে করবে যে না, যারা গেছে ওরা ভুল করে না, আমি যে ঘুরতেছি আমি ভুল করতেছি, লোকজন আসলে হয়ে গেছে, মাহফিলে লোকজন আছে মনে হয়, এই জন্য এত আওয়াজ জোরে হইতেছে, আমারও যাওয়া দরকার। আপনার আওয়াজ শুনে কিন্তু তারা উৎসাহ পাবে আসার জন্য, ঠিক কিনা? এর দ্বারা আপনি সওয়াব পাবেন না? এই জন্য যা বলার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জোরে বলতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এখন যে বলছি এটুকু চলবে না, আবার বলতে হবে? হইছে, আবার বলতে হবে, আর যেন বলতে না হয়। আমি আপনাদেরকে একটা শিক্ষণীয় ঘটনা শোনাই। মানুষকে যদি একই কথা যদি বারবার বলার জন্য যদি প্রেসার ক্রিয়েট করা হয়, বেশি চাপ দেওয়া হয়, তখন কিন্তু মানুষের মধ্যে কথা যেটা বলার দরকার এটা না বলে অনেক সময় উল্টাটা বলে ফেলে। যেই কথাটাকে আমরা বলি কথা অনেক সময় হিতে বিপরীত হয়। যেমন আপনারা তো সবাই লেবু চিনেন, ভোলার ভাষা যে না জি বলেন, লেবু। أفحسبتم أنما خلقناكم عبثا الله أكبر أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, মনে করেছো আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে অযথা বানাইছি, অনর্থক তোমাকে দুনিয়াতে বানায় পাঠাইছি। ও বান্দা, মনে করেছো দুনিয়াতে পাঠাইলাম তোমার আমার আল্লাহর কাছে আসতে হবে না, হিসাব দিতে হবে না, ইবাদত করতে হবে না। আল্লাহ তাআলা তাদেরকে আয়াত নাজিল করে জানায় দিলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। ও বান্দা, মনে করেছো আল্লাহ তোমাকে দুনিয়াতে এমনি বানাইছি, মনে করেছো বান্দা আমি আল্লাহ তোমাকে এমনি এমনি সৃষ্টি করেছি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এ বান্দা, মনে করেছো আমি আল্লাহর কাছে তোমার আর ফিরে আসতে হবে না, মনে করেছো আল্লাহর কাছে আসতে হবে না, জীবনের হিসাব দেওয়া লাগবে না। এই কারণে বান্দা, দুনিয়াতে যাওয়ার পরে যেমনে মন চাই সেমনে তুমি চলতেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে নবীর মাধ্যমে তোমাকে সতর্ক করে দিলাম, না রে বান্দা না, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে অযথা অনথা সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে
অনর্থক ঘুরে ঘুরে সময় নষ্ট করার জন্য পাঠাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠাইছি বান্দা, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বললেন আমার একটা উদ্দেশ্য আছে বান্দা। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে অযথা বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেই উদ্দেশ্যের জন্য বানিয়েছি ও বান্দা, সেই উদ্দেশ্যটা হলো আমি আল্লাহ পাকের ইবাদত করতে হবে, ঠিক কিনা গো? আল্লাহ আমাদেরকে বানাইছেন আল্লাহর ইবাদত করতে হবে। ঘোষণা কার? ঈমানের আওয়াজ দিয়ে জুড়ে বলেন ঘোষণা কার? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, আমি আল্লাহ তাআলা মানুষ আর জিন জাতিকে বানাইছি ও বান্দা, একমাত্র উদ্দেশ্য হলো আমার ইবাদত করতে হবে, ঠিক কিনা কোন? ও বান্দা, এরপরেও যদি কোরআন নাজিল করে জানানোর পরেও, নবীর মাধ্যমে সতর্ক করার পরেও, ও পৃথিবীর মানুষ আলেম ওলামার মাধ্যমে, তাফসীর মাহফিলের মাধ্যমে, দাওয়াতি কাজের মাধ্যমে, বিভিন্ন ভাবে এত কিছু করার মাধ্যমে তোমাদেরকে বোঝানোর পরেও, সতর্ক করার পরেও যদি বান্দা তুমি যদি মনে করো তোমাকে আল্লাহ এমনি বানাইছে, ও বান্দা তুমি যদি মনে করো হেলায় খেলায় তোমার জীবনটা নষ্ট করে ফেলবা, এভাবে যদি তোমার জীবন শেষ হয়ে যায়, ও বান্দা এভাবে চলতে চলতে যদি তুমি মৃত্যু পর্যন্ত এসে যাও, তাহলে তোমার জিন্দেগিটা শেষ হওয়ার পরে কবরে তোমাকে রাখতে দেরি হবে, কবর জাহান্নাম হতে দেরি হবে না। ভাইয়ারা আমার, এই জন্য আল্লাহর ইবাদত করতে হবে একদম মৃত্যু আসা পর্যন্ত, ঠিক কিনা বলেন? নাকি 1-2 মাস পড়লে হবে? নামাজ যদি 3 মাস পড়েন শীতের দিন বাদ, আরে কথা বলেন না কেন? রোজা ঠান্ডার দিন রাখলেন গরমের দিন বাদ? ও বান্দা, না না, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে যতদিন পর্যন্ত মারা না যাইবা ততদিন পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে, এটা হলো আল্লাহর আইন, ঠিক কিনা বলেন? ঘোষণা কার? আরো জোরে বলেন ঘোষণা কার? জবান ছেড়ে বলেন কার? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি তোমার রবের ইবাদত করবা মৃত্যু আসা পর্যন্ত, ঠিক কিনা বলেন? আমার কথা না, সরাসরি আল্লাহ বললেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও পৃথিবীর মানুষ, তোমার মৃত্যু যতদিন না আসবে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৃত্যু আসা পর্যন্ত তোমার আল্লাহর ইবাদত করা লাগবে। এই জন্য প্রথম কাজ ঈমান আনার পরে ইবাদত করতে হবে। রাজি আছেন? নাকি ইবাদত না করে পীর হইতে চান? আমাদের দেশে কিন্তু অনেক পীর আছে যারা ইবাদত বন্দেগীর ধারে কাছে নয়, কিন্তু পীরের টাইটেলের বেলা বিশাল বড়, ঠিক কিনা বলেন? এরকম ভণ্ড পীর আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? 3টা। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 3টা প্রশ্ন করবে। 1 নম্বরে বলবে মার রব্বুক, হে আল্লাহর বান্দা বলো তোমার রব কে? তোমার রব কে ছিল দুনিয়াতে বান্দা বলো। কবরে প্রশ্ন হবে কিনা? 2 নম্বরে প্রশ্ন করবে ওমা দীনুক, ও বান্দা বলো তোমার ধর্ম কি? দুনিয়াতে তুমি কোন ধর্মের লোক ছিলা বলো। এটা প্রশ্ন হবে কিনা? আল্লাহর রাসূলকে দেখাবে, দেখায় প্রশ্ন করবে ওয়ামান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই যে লোকটা দেখা যায় তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল, তোমাদের কি লাগে? চিনো নাকি? যারা দুনিয়াতে রাসূলের সুন্নাত মোতাবেক চলতো তারা রাসূলকে দেখার সাথে সাথে বলে দেবে উনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু ওই পীরের মুরিদ বলে আমরা তো কইতে পারবো না, কারণ দুনিয়াতে তো চলছে বাবার ধর্মে, আল্লাহর ধর্মে তো চলি নাই, ঠিক কিনা? নামাজও তো পড়ি নাই, যে নামাজ পড়ে না সে কি রবকে রব মানে? যেই পোলা
বাবাকে বলে যে এটা আমার বাবা, কিন্তু বাবার কথা 100-র মধ্যে একটাও মানে না। এ কি আসলে বাবারে বাবা বলে মানে? এমন বান্দা আছে না দুনিয়াতে, আল্লাহ তো ঠিক আছে, কিন্তু নামাজ রোজা কিচ্ছু নাই, আল্লাহর হুকুম হাকাম একটাও মানে না, নামাজ রোজা কিচ্ছু করে না, সুদ ঘুষ একটাও ছাড়ে না। এমন লোক আছে না নাই? তাহলে বলেন সে কি আসলেই প্রকৃত অর্থে কি রবকে মানে? তো এই ধরনের লোক যারা আছে তারা কি কবর উত্তর দিতে পারবে? তো ওই লোকে বলে আমি যখন উত্তর দিতে পারবো না তখন তো ফেরেশতারা আমাকে মারতে আসবে, তাই না? আগুনের বিছানা বিছাইতে আসবে, আগুনের পোশাক পরাইতে আসবে, তখন আমি পরিচয় দিব আমি দুনিয়াতে খাজা বাবা লোক ছিলাম। নাউজুবিল্লাহ, জোরে করো। এটা নিয়ে তারা গানও বানাইছে, বিভিন্ন জায়গায় শোনা যায় তারা গান কয়। আমাকে যদি কবরের মধ্যে কেরামান কাতিমিন যদি প্রশ্ন করে তখন আমি বলবো আমি দুনিয়াতে খাজা বাবা লোক ছিলাম। এমন গান আছে না নাই? শোনেন নাই মনে হয়? আমার কাছে শুনবেন? সবাই শুনতে চান কিনা বলেন? জোরে জোরে বলেন, বলবো। ওরা গান গায়, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন। আহ কইলো কেডা? তাল উঠে গেছে নাকি? সাইন কেউ তাল তোলেন না, ওটা কিন্তু খাজার দরবার না, এটা কোরআনের দরবার, ঠিক কিনা? গান গায়, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম মাইজ ভান্ডারির লোক। নাউজুবিল্লাহ, আর চিল্লা বলেন নাউজুবিল্লাহ। এমন পীরের মুরিদ এবং পীর আছে না নাই? কম না বেশি? অনেক আছে। তারা বলে আমরা ফেরেশতাকে বলবো, ফেরেশতা আমি তো দুনিয়াতে খাজা বাবার লোক ছিলাম, সিনোস বেটা? বলি শাল্লা ভাষায় কইব আর কি, মনে মরে চেনো খাজা বাবার লোক? আমার এই যে প্রশ্ন করতা ফেরেশতারে কইব। আমি এটার উত্তরে বলি, যদি কোনো ভণ্ড সে যদি বলে আমি আল্লাহকে ওই দিন বলবো, ফেরেশতারে বলবো, ও ফেরেশতা আমার প্রশ্ন তুমি কেন করতে আসছো, আমি তো খাজা বাবার লোক ছিলাম, কি বলেন ফেরেশতারা তারা ছাড়বো নাকি? আরো জোরে কোন ছাড়বে? আমি আমার ভাষায় উত্তর দেই, ওইটা শুনবেন? জোরে বলেন, শুনবেন? ফেরেশতা মুগটটা লাঠিটা হাতের মধ্যে নিয়ে বলবে, আহো ভাতিজা আহো, আহো ভাতিজা আহো, তোমারই তো আমি খুঁজতেছি, মলম লাগাইয়া দি মনে, ঠিক কিনা বলেন? আসো তোমার সিলমার মস্কা, ঠিক কিনা? আহো ভাতিজা আহো, মলম লাগাবো তোমারই তো খুঁজি এতদিন ধরে, খাজা বাবা লোক ছিল তুমি। এই ধরনের ভণ্ডামি করে বার পাওয়া যাবে? এরকম পীর আছে না নাই? এরকম মুরিদ আছে না নাই? শুধু এতটুকু শেষ নয়, আরো বিভিন্ন ধরনের গান গায়, বলবো? পীরের নামে গান গায়, আমায় কে বলিয়া দিবে গো দয়াল, মুর্শিদ আছে কার বাসরে, আমার দয়াল মুর্শিদ আছে কার বাসরে। আরে জোরে কোন নাউজুবিল্লাহ। শুনছেন এরকম গান? আপনারা ভাবতেছেন আমি কেমনে পারি? আমি কাফিয়া জামাত পড়া পর্যন্ত ভান্ডারি লোকদের সাথে চলতাম, ওদের বিভিন্ন অনুষ্ঠানে এরকম বড় বড় মাহফিলে আমি গান গাইতাম। এই জন্য ওরা কি করে না করে এটা আমি প্র্যাকটিক্যালে জানি। আপনারা তো শুনেন, 6-7 বছর বড় ছোট থাকতে অনেক গান গাইছি এখানে, এই জন্য এই সমস্ত গান সব আমার মুখস্থ। হারমোনি, তবলা, ঢোল সব বাজাইতে পারি আমি, ওখানে গাইতাম। ওখান থেকে এসে মাত্র ঘুরতে দিয়েছি, তো ওখানে ওরা এই গানগুলো গায় কি না? আপনাদের ভোলা তো দেখার কথা, ওই দেখবেন নদী দিয়া নৌকা লইয়া নৌকার ছাদের মধ্যে বক্স লাগাইয়া দেখবেন তারা বিভিন্ন পিকনিকে যায়, ওইখানে দেখবেন এই বাবার গানগুলা বাজায় না? ও মুর্শিদ বট বৃক্ষের নিচে গেলাম, ছায়া পাইবার আসে, বট বৃক্ষের নিচে গেলাম, ছায়া পাইবার আসে,
ঢাল ভাঙ্গিয়া রোদর লাগে আমার কর্ম দোষে, দয়াল তোর লাইগা রে মুর্শিদ তোর লাইগা রে, আমার অঙ্গ জর জর, মনে লয় ছাড়িয়া যাইতাম ছাইরা বাড়ি ঘর, দয়াল তোর লাইগা রে। মাশাআল্লাহ, আছে না নাই? এই ধরনের গান গায় না? এই ধরনের গান গায়। শুধু এতটুকুই শেষ না, এমন গান মানুষকে শোনায় যে গান মানুষ বিশ্বাস করলে ঈমান থাকবে না। ঠিক কিনা বলেন? শিরকি গান, শিরকি গান, একদম সরাসরি শিরিক, যেটা বিশ্বাস করলে ঈমান থাকবে না। ওরা গান গায়, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজাই, যেই দিন গান গাইছিল খাজাই, যেই দিন। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই পর্যন্ত জীবনে কোনদিন শুনছেন গান শোনার পরে আকাশ কাঁপে? জোরে কোন? জমিন নাচে? এই যে এত সুন্দর করে গানে টান দিলাম, আকাশ কাঁপছে, জমিন নাচছে, তাহলে এটা কি করে বিশ্বাস করি? খাজা গান গাইছে আর আকাশ কাঁপছে, জমিন নাচছে, এটা কি করে বিশ্বাস করি? দুনিয়াতে স্বাভাবিক একটু ভূমিকম্প হয়, ওই ভূমিকম্পে যখন চাপ দেয়, ভূমিকম্প যখন নাড়া দেয়, মানুষ ঘরে থাকতে পারে না, মানুষ ঘর বাড়ি ছাইরা, বিল্ডিং ছাইরা রাস্তার মধ্যে দৌড়া যায় জীবন বাঁচানোর জন্য। ঠিক কিনা? তাহলে এবার বলেন, খাজার নামে গান গাওয়ার পর, খাজার নামে গানে টান দিলে যদি আকাশ কাঁপে, জমিন যদি নাচা শুরু করে, এখানে কি কেউ থাকবেন? জোরে কোন থাকবেন? চিন্তা করেন। তাহলে বোঝা গেল আসলে এটা সম্পূর্ণ খাজার নামে মিথ্যা অপবাদ। ঠিক কিনা? কারণ হলো খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার জীবনীতে লেখা হয়েছে উনি একজন হক্কানি আলেম, উনি একজন হক্কানি পীর ছিলেন, যে জীবনে কোনোদিন নামাজ ছাড়ে নাই। খাজা মুঈনুদ্দিন চিশতি এমন একজন আলেম, এমন একজন পীর ছিলেন, ওনার জীবনীতে লেখা হয়েছে যিনি পর্দা ছাড়েন নাই, যিনি কোনোদিন হালাল হারাম কাজ তো দূরের কথা, মাকরুহ কাজও কোনোদিন করে নাই। সুবহানাল্লাহ বল। খাজা মুঈনুদ্দিন চিশতি এমন একজন বড় বুজুর্গ, যিনি ইসলাম প্রচার করছেন হিন্দুস্তানে। কিতাবের মধ্যে লেখা হয়েছে খাজা মুঈনুদ্দিন চিশতি যখন নাকি ইসলাম প্রচারের জন্য হিন্দুস্তানের মধ্যে আসছে, উনি অত্যন্ত সুন্দর চেহারার মানুষ ছিলেন। খাজা মুঈনুদ্দিন চিশতি একটা রুমাল দিয়ে ওনার চেহারাটাকে ঢাইকা রাখছেন। খাজা মুঈনুদ্দিন চিশতি রাস্তা দিয়ে হাইটা যায়, আর রুমালের ফাঁক দিয়ে খাজা মুঈনুদ্দিনের সুন্দর চেহারাটা দেখা ওই হিন্দুস্তানের 90,000 অমুসলিম হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও মুসলমান, আজকে আমাদের সমাজের যে সমস্ত ভণ্ডরা ওই খাজা মুঈনুদ্দিন চিশতির নাম ভাঙায়া, খাজার নাম নিয়ে যারা নাকি সমাজ থেকে চাল উঠায়, বিভিন্ন সিন্নির নামে টাকা উঠায়, যারা নাকি খাজার নাম দিয়া বিভিন্ন জায়গায় মাজার করে, আসলে তারা খাজার ভক্ত না, এরা হলো গাঞ্জার ভক্ত। আসলে এরা খাজার ভক্ত না, এরা হলো সমাজের চরম বড় বাটপার। ওরা খাজা মুঈনুদ্দিনের চিশতির নাম ভাঙায়া নিজেদের পকেটকে ভারী করতে চায়, এটা এদের উদ্দেশ্য। কাল কিয়ামতের দিন ময়দানে মাহশারে আমাদের সমাজের ভণ্ড বেদাতি প্রতারক বাটপারদের বিরুদ্ধে খাজা মুঈনুদ্দিন চিশতি যদি আল্লাহর কাছে যদি ওই দিন নালিশ করে, ও আল্লাহ, আমি তো দুনিয়াতে এগুলো করতে বলি নাই, কিন্তু এই ভণ্ডরা আমার নামে মাজার বানায়, আমার নামে সিন্নির টাকা থইলা সমাজের মধ্যে নষ্ট করছে, সমাজের মধ্যে আমার নামে গান বানায়া চালাইছে, আমার নামে বিভিন্ন শিরকি কর্মকাণ্ড করছে, ও আল্লাহ, আমি এগুলার বিচার চাই। আমি তো একদম আমি হলফ করে বলতে পারি, খাজা মুঈনুদ্দিন চিশতি যদি তাদের বিরুদ্ধে এই নালিশ করে বসে, আমাদের দেশের এই সমস্ত গাঞ্জাখোর ভণ্ডগুলা একটাও সেদিন আল্লাহর দরবার থেকে ছাড় পাবে না, একটাও ছাড় পাবে না, সবগুলা
জাহান্নামের ফয়সালা হয়ে যাবে খাজা মুঈনুদ্দিন চিশতি নামে এরকম বাটপারি করার কারণে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে এই ধরনের ভণ্ড পীর সাহেব থেকে হেফাজত করুক, পড়েন আমিন। মুহতারাম হাজিরিন, আলোচনা চলছিল আল্লাহর প্রিয় যদি হতে চায়, ওলি যদি হতে চায়, দুইটা কাজ লাগবে। কয়টা? জবান খুলে ঈমানের আওয়াজে কয়টা? আরো জোরে, আরো জোরে বলেন। দুইটা কাজ লাগবে। এক নাম্বার হলো আল্লাহর ইবাদত করতে হবে, শিরক মুক্ত ঈমান। এমন ঈমান লাগবে যে ঈমানের মধ্যে কোনো শিরক নাই। ঠিক কিনা বলেন? এবং ইবাদতটা হওয়া লাগবে বেদাত মুক্ত ইবাদত, এবং এটার সাথে লাগবে ইখলাসে নিয়ত। এই তিনটা কাজ যদি কেউ করতে পারে, এইরকম তিনটা শর্ত মেনে যদি কোনো মানুষ ইবাদত করতে পারে, ওই দুনিয়ার লোকের, ওই লোকটার দুনিয়ার জিন্দেগি শেষ হওয়ার পরে যখন নাকি তাকে কবরে রাখা হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরে রাখার সাথে সাথে তার কবরকে জান্নাতের বাগান। দ্বিতীয় নাম্বার শর্ত শুনবেন সবাই, না শুনে যাইবেন। কে কে হাত তুলেন? মাশাআল্লাহ, খুব সতর্ক, কেউ হাত তুলে নাই। দ্বিতীয় নাম্বার, ইবাদত করার সাথে সাথে দ্বিতীয় নাম্বার যে কাজটা লাগবে সফলতা আসার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, সেটা হলো আল্লাহ কোরআনে বলছেন, ও পৃথিবীর মানুষ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বলে দেই, ইচ্ছা করলেই তোমাদের নিজেদের মন মতো চললে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহ বলে দিলাম, তোমরা নবীর ইতাআত করো, নবীর অনুসরণ করো, নবীর সুন্নত তোমরা মানো, তাহলে আমি আল্লাহই তোমাদেরকে ভালোবাসবো। আমার কথা এটা হচ্ছে দ্বিতীয় আলোচনা। যদি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, নবীকে মহব্বত করতে হবে। ঘোষণা কার? জবান ছেড়ে জুড়ে বলেন, ঘোষণা কার? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও প্রিয় পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানান